দেখো আবার চলে এসেছি আমি পম্পা হালদার ব্লকে। সকালবেলা সব কাজ সেরেছি, সেরে হচ্ছে ভিডিও করার সময় পাইনি, তো রেডি হয়ে গেছি, পুজোর হয়ে গেছে, তা নিজেরাও রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ, দেখো আমার মেয়ে কী করছে, সে খুব খুশি। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে বেরিয়ে পড়লাম। তো এই যে টোটোয় যাচ্ছি, তো যাওয়ার পথে তো একটু মিষ্টি নিয়ে যেতেই হবে, কারণ ভাইফোঁটা বলে কথা। তো এই যে দেখো মিষ্টি দোকানে দাঁড়িয়ে আছি। তো এই আমাদের এখানে ডায়মন্ডের নামকরা মিষ্টি দোকান নন্দলাল। তো আমি অন্য দোকান থেকে কখনোই মিষ্টি নিই না, কারণ আমার দাদা অন্য দোকান থেকে খায় না, একমাত্র নন্দলাল থেকেই খায়। ওর নাকি অন্য দোকানে মিষ্টি স্বাদ লাগে না। তো যেতে যেতে দেখো একটা মন্দির পড়লো, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে এটা হচ্ছে শিব মন্দির, মানে আমার বাপের বাড়ি যাওয়ার পথে পড়ে। তো বন্ধুরা দেখো, আসতে না আসতেই আমার মেয়েকে খাওয়াতে বসে গেলাম, কারণ এদিকে মেয়ের খুব খিদেও পেয়েছে। তো এদিকে দেখো দুষ্টুমি করছে এরা দুটো। তো বন্ধুরা আগে মাছ ভাজা আর কি তরকারি হয়েছিল সেটা দিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি। তো এখনো রান্না বাকি আছে দেখো। তো কথা বলতে বলতে এদিকে দেখো আমার দিদিও চলে এসছে। তা আমার মেয়ে বলছে যে এত দেরি, ওর মাসি বললো যে হ্যাঁ আসতে একটু দেরি হয়ে গেছে। তো আসতে না আসতে দেখো ও মিষ্টিটা শাড়িটা বসে গেছে, কারণ ও আবার ভাইফোঁটা দিয়ে বাড়ির পথে রওনা দেবে। তো এদিকে দেখো আমার মেয়ে কিরকম লাঠি মেরে খেলছে, আর চলে যেতে সেটা বললো বাহ বলে হাতে দেখো কেমন করলো। তো এদিকে কথা বলতে বলতে আয়োজন হয়ে গেছে। তো এদিকে আমার ভাইপো দেখো কি বলছে তার দিদিকে। তো এটা আমার বোনপো আর ভাইপো। আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে খালি ছুটে ছুটে যাচ্ছে, মিষ্টিগুলো সব খাবে। ওর মিষ্টি হলো ফেভারিট। তো এদিকে আমার ভাইপোর হাসিটা দেখো খালি। তো এই 4 ভাই বোনে এরা। তো দেখো, তো আর একজন থাকলে সম্পূর্ণ হতো, মানে ওদের সব থেকে বড় দাদা, কিন্তু সে এবছর নিতে পারলো না ভাইফোঁটা। তো আমার মেয়ে দেখো তাকে ভাইফোঁটা দিতে দিতে তার কপালে পুরো জাবড়ে দিচ্ছে। তো এইদিকে আমার বোনকেও ফোঁটা হয়ে যেতে উঠে গেল, কারণ ওর খুব জোর খিদেও পাচ্ছে, তাই ও খেয়ে নেবে বলে উঠে গেল। তো এদিকে আমার ভাইপোর দেখো ফোঁটা দিচ্ছে, তো ওর দুষ্টুমি তাকানো দেখো। তো দেখো ওকে জিজ্ঞাসা করছি যে কোন মিষ্টিটা খাবে, কারণ ওর ফেভারিট মিষ্টি সেটাই দিতে হবে। তবে এবার দিদিকে একটা মিষ্টি খাইয়ে দেবে, কেমন? হ্যাঁ, এবার দিদিকে একটা মিষ্টি খাইয়ে দাও বাবা। একটা আর একটা লম্বা, এইটা আমি লম্বাটা নিয়ে নিচ্ছি। ওগুলো যেন দেখা না যায়, মাছিটা সই দিয়ে এইখানে কর, মাছি দেখা সেই করে ঢুকিয়ে। তো এদিকে দেখো আমার ছোটো মেয়ে কিরকম ছুটে ছুটে যাচ্ছে তার দিদির কোলে। তো ছোট, তাই ও ভাইফোঁটা দিতে পারবে না, তাই ও গিয়ে একটু মিষ্টি খাইয়ে দিল। আর দাদাও দেখো তার বোনকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। দাদা ভাই বোনের সম্পর্কটা খুব মিষ্টি ও সুন্দর হয়। একটু খেলে আছে, ঠিক আছে। তো দেখো তারপর হচ্ছে ওর গিফট দেওয়ার পালা। তো ছোটো মতো মানুষ আর কি দেবে, তাই চকলেট দিল। তো দেখো কথা বলতে বলতে তারপর ছোটোদের ভাইফোঁটা হয়ে যেতে আমরা বড়রা চলে এলাম, মানে আমি আর আমার দিদি আমার দাদাকে ভাইফোঁটা দেব। তো আমার দিদির বাড়ি মেদিনীপুরে। তো ও সেখান থেকে তাড়াহুড়ো করে এসছে, আবার চলেও যাবে, কারণ থাকা যাবে না, ওর বাড়িতে কিছু কাজ আছে। তো তারপর দেখো আমার পালা এলো, তো আমি ফোঁটাটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওর মাঝখানে একটা কথা বলে দিই, কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও।
আর আমার পাশে থেকো। তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো তারপর মিষ্টি খাইয়ে দিলাম। তো তোমাদেরকে তো বললাম যে নন্দলালের মিষ্টি, কারণ আমার দাদা নন্দলালের ভক্ত। ও অন্য কোনো মিষ্টি দোকানে খেতে পছন্দ করে না, ওর মুখে স্বাদ লাগে না। তাই নন্দলাল আনলে ও খুব খুশি, তাই নন্দলালই আনা হয়। আমি কেন, আমার দিদি বা কেউ আনলে সবসময় নন্দলাল থেকেই আনা হয়। তো তারপর কিছু তো দিতে হয় দাদার হাতে, তাই দিয়ে দিলাম। 800 টাকা দিলাম, আমিও দিয়েছি, আমার দিদিও দিয়েছে। তো তোমরা তো দেখেছো, কারণ ওর পছন্দ মতন ও জামা কিনে নেবে, কারণ আমাদের পছন্দ ওর একটু ভালো লাগে না। তো দেখো তারপর কথা বলতে বলতে খেতে বসে গেলাম। তো খাওয়া দাওয়ার পরে আমার বললাম যে দিদি চলে যাবে। তো এই দেখো দিদি বেরিয়ে পড়েছে, যেহেতু লঞ্চে করে যাবে, লঞ্চে ধরার টাইম। আমাদের যাওয়ার পথে যে ঠাকুরটা দেখালাম সেটা তো পুরো দেখানো হয়নি ঠাকুরটা, তো প্যান্ডেলটা শুধু দেখেছিলাম। তো দেখো এই যে, তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে লঞ্চ ঘাটে চলে কিছুক্ষণ পরে আমরাও রওনা দিয়েছি।